মাওলানা রবিউল ইসলাম আমাদের ছোট ভাই, কোরআনের কথা বলে সারা দেশে, সে একটা মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান করলো। কথা শুনতেছেন আপনারা? সেই মাহফিলে সে এই দেশের সেরা সেরা আলেমদের দাওয়াত দিয়েছে, খুবই নামকরা জনপ্রিয় ব্যক্তিদের দাওয়াত দিয়েছে। ক্যারি আব্দুল্লাহ আমিন ভাই, মুফতি আমির হামজা ভাই, অধ্যাপক তৈবুর রহমান, মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালি, এরপরে মুস্তফা মাহবুব আলম, রুকনুজ্জামান, কবির বিন সামাদ, আমাকেও দাওয়াত দিয়েছে। তো ওয়াজের জগতে আমার একটা পজিশন আছে, আমির হামজা ভাইয়ের একটা পজিশন আছে, আলামিন ভাইয়ের একটা, সবার একটা পজিশন আছে না, কম হোক বেশি হোক। আল্লাহ বলছেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, আর জান্নাতের মধ্যে যারা থাকবে, আনিল মুজরিমিন, তারা অপরাধীদের কাছে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, হে অপরাধীরা তোমরা কেন আজকে সাকার নামক জাহান্নামে আসলে, কেন তোমরা জাহান্নামের আগুনে আজকে প্রবেশ করলে? কলু, তখন জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারী ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না, খাওয়াতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আর আমরা অনর্থক বেহুদা আলাপ করতাম ওই সমস্ত মানুষদের সাথে যারা এই সমস্ত অনর্থক কথাবার্তা বলতো। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমাদের মরার পরে যে একটা হিসাবের দিন আছে সেটাকে আমরা অস্বীকার করতাম। আসুন আমরা মূল কথা থেকে যাই। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা একে অপরের সাথে কথা বলবে। কাদের সম্পর্কে বলবে? জাহান্নামীদের সম্পর্কে। আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে তারা বলবে। একই গ্রামের তো আর সবাই জান্নাতে যাবে না, এক পরিবারের সবাই জান্নাতে যাবে না, এক দলের সবাই জান্নাতে যাবে না, কেউ জান্নাতে কেউ জাহান্নামে। তো জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে। বিচার ফয়সালা হয়ে যাবার পরে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে। তো জান্নাতীরা যখন জাহান্নামীদের কষ্ট দেখবে, আর এই জাহান্নামীদের মধ্যে নিজেদের চেনা জানা লোকদেরকে দেখবে, তখন কৌতূহল জাগবে যে ওই মানুষগুলো কেন জাহান্নামে আসলো। এই চিন্তা জান্নাতীদের মধ্যে আসবে। তখন তারা তাদের কাছে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। সাকার একটা জাহান্নামের দরজার নাম, একটা জাহান্নামের নাম সাকার। তোমরা কেন এই জাহান্নামে আসলে? একে এমনি চেনা, আপনি যদি কোথাও যান, ঢাকায় গিয়ে দেখলেন যে দুর্গাপুরীরে আর একজন মানুষ, তখন আমরা জিজ্ঞাসা করি না যে কি জন্য আসলেন, কি ব্যাপারে? স্বাভাবিক, এটা স্বাভাবিক প্রক্রিয়া। চেনা জানা মানুষ হলে আমরা একটু প্রশ্ন করি কি জন্য আসলো, হাতে ফাইল কেন, কি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো একই এলাকার, একই গ্রামের, একই পরিবারের অন্যজন যখন জাহান্নামে যাবে, তখন প্রশ্ন করা হবে তাদের কাছে যে কেন জাহান্নামে আসলে। এর দ্বারা বোঝা যায় রব্বে কারীম আল্লাহ সেই দিন জান্নাতি আর জাহান্নামীদের একে অপরকে দেখার ব্যবস্থা করবেন এই কারণেই, যাতে জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখলে তাদের কষ্ট আরো বেড়ে যায়, যে দুনিয়াতে কেন আমরা এই পথে চলিনি। আর জান্নাতীরা জাহান্নামীদের দেখলে তাদের যেন আনন্দ বেড়ে যায়, যে দুনিয়াতে আমরা কষ্ট করলেও আজকে তাদের তুলনায় আল্লাহ আমাদের কত ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। তো তারা চারটা কারণ বলবে জাহান্নামে যাওয়ার জন্য। কারণ বলবে কয়টা? এটা একটা জাহান্নামের কথা বলছি আমরা, একটা জাহান্নামে যাওয়ার কারণ তারা বলবে চারটা। প্রথম বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা এই কারণে জাহান্নামে এসেছি। প্রথম নম্বর, আমরা দুনিয়াতে সালাত আদায়কারী ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না। তাহলে আমরা কি বুঝলাম? সালাত আদায় না করলে মানুষ কোথায় যাবে? সবাই বলেন কোথায় যাবে? জাহান্নামে যাবে মানুষ।
সলাত একটা অন্যরকম ব্যাপার, সলাত দিনের একটা অন্যরকম ব্যাপার। সুদ খাওয়ার গুনার ওয়াজ করতেও আমাদের লজ্জা করে, কারণ সুদের সবচেয়ে ছোট গুনাহ নিজের মায়ের সাথে বিবাহ বসার মতো। তারপরেও সুদখোরকে কাফের বলা হয়নি, ঘুষখোরকে কাফের বলা হয়নি। যেই জেনাকার জেনা করলে পরে প্রমাণ হলে পাথর মেরে হত্যা করতে বলা হয়েছে, তাদেরকেও কাফের বলা হয়নি। অথচ মান তারাকাস সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফারা, অথচ রাসূল বলেছেন যে ইচ্ছা করে সালাত ছেড়ে দেয় সে কুফরি করে, কাফের হয়ে যায়। আমি কি কথা বোঝাতে পেরেছি আপনাদের? এত কঠিন কঠিন অন্যায়, তারপরেও বলা হয়নি সে কাফের। কিন্তু সলাতের ব্যাপারে বলা হয়েছে যে সলাত ছেড়ে দেয় ইচ্ছা করে সে কি কুফরি করে। যদি এই কুফরি কখন তাদের উপরে ন্যস্ত হবে এটা আল্লাহই ভালো জানেন। লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার প্রথম কারণ আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না। এই কথার ব্যাখ্যা হলো তিনটা। ব্যাখ্যা কয়টা? তিনটা। সালাত আদায় করতাম না, ব্যাখ্যা হলো তিনটা। একটা হলো মোটেই সালাত পড়তামই না, মোটেই পড়তাম না, টোটালি পড়তাম না। সালাত আমাদের কাছে জুলুম মনে হতো, পড়তে কষ্ট হতো, পড়তাম না। একটা টোটালি সালাত পড়তো না, অথবা পড়লেও অনিয়মিত, ইচ্ছামূলক। যেমন জুমার দিনটা ঘটা করে, ঈদের দিনটা ঘটা করে, লাইলাতুল কদরটা ঘটা করে, বাকি সব যেমনে যাই যাক। একটা টোটালি মুসল্লি ছিলাম না, আর একটা ছিলাম অনিয়মিত মুসল্লি, শুধু নির্দিষ্ট বরকতের দিনগুলোতে আসতাম। 2 নাম্বার, সালাত পড়তাম কিন্তু রাসূলের মতো করে পড়তাম না। সালাত পড়তাম কিন্তু রাসূলের তরিকায় পড়তাম না। আমরা এর আগেও কয়েকবার বলেছি, সালাত ফরজ করেছেন কে? সবাই বলেন, সালাত ফরজ করেছেন কে? ইসলাম 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। সালাত দাঁড়িয়ে, ইসলাম দাঁড়িয়ে আছে 5টা খুঁটির উপরে, তার ভিতরে 2 নম্বর হচ্ছে নামাজ। 2 নম্বর কি? নামাজ। তার মানে সালাতের দাম তো আছে, সালাতের দাম আছে না? আছে। সালাত পড়তাম, ফরজ করেছেন আল্লাহ, ইসলামের খুঁটি বানিয়েছেন। কিন্তু সালাত আল্লাহ ফরজ করলেও কোন নামাজ কিভাবে পড়তে হবে, কয় রাকাত পড়তে হবে, কেমনে রুকু, কেমনে সেজদা, এটা আল্লাহ রাসূলের মাধ্যমে দেখিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত পড়ো সেইভাবে যেভাবে আমি রাসূলকে পড়তে দেখেছো। রাসূলের পদ্ধতি ছাড়া সালাত কবুল হয় না, বরং ওই সালাত আদায়কারীদের ব্যাপারে অভিশাপ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ পড়লে সবাই জান্নাতে যায় না, কিছু মানুষ নামাজ পড়েও জাহান্নামে যাবে। শুনেন, কিছু মানুষ নামাজ পড়েও জাহান্নামে যাবে। নামাজ পড়েও জাহান্নামে যাবে তার কয়েকটা ব্যাখ্যার হলো, একটা, রাসূলের পদ্ধতিতে পড়তো না। রাসূলের পদ্ধতি কি? রাসূল সালাত আদায়ের একটা পদ্ধতি আমাদের দেখিয়ে গিয়েছেন না, যে রুকুতে কতক্ষণ থাকতে হবে, রুকু থেকে দাঁড়িয়ে কতক্ষণ থাকতে হবে, সেজদায় যেয়ে কতক্ষণ থাকতে হবে, সেজদা থেকে উঠে কতক্ষণ থাকতে হবে। আপনি সফরে গিয়েছেন, সফরে যেয়ে আপনি সালাত কেমনে আদায় করবেন আল্লাহ রাসূল বলে দিয়েছেন না। এখন সফরে যেয়ে আপনি সালাত পড়বেন, ফরজ কয় রাকাত? 4 রাকাতের জায়গায় 2 রাকাত, 3 রাকাতটা 3 রাকাত, 2 রাকাতটা 2 রাকাত। এখন যদি আপনি মনে করেন আমার শরীরে বল আছে, আমি 4 রাকাতই পড়ে দেব, হবে না, হবে না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত পড়ো সেইভাবে যেইভাবে রাসূলকে পড়তে দেখেছো। যদিও আমরা দেখিনি সরাসরি, কিন্তু আমরা হাদিস থেকে দেখেছি। নামাজ পড়ে জাহান্নামে যাওয়ার আর একটা ব্যাখ্যা হলো, নামাজ পড়ে কিন্তু লোক দেখানো। কি দেখানো? লোক দেখানো। লোক দেখানো সালাত আদায় করে।
আপনি হয়তো ভাবতেছেন কি বলেন। হ্যাঁ, অনেকে জুমার নামাজ পড়ে আসে যে বাড়ি বসে থাকলে বউ পর্যন্ত কিলায়, তাই আসে যে আজকে জুমার দিন তুমি হিন্দু না মুসলমান একটু কও দিন, এই জন্যে আতর টাতর মাখিয়ে চলে আসে। সালাত আমাদের দেশে কিছু সময় মুসল্লি বাড়ে, যেমন রমজানের শুরুতে বাড়ে আর রমজানের শেষে বাড়ে। রমজান ওই যে কদরে বাড়ে, ওই দেখবেন প্রথম 2-3 দিন বাড়বে, তারপর একেবারে কমে শেষ। আবার ওই যে 26 আসবে যেদিন, আল্লাহর রহমতে ইনশাল্লাহ বারান্দা টারান্দা দিয়ে শুরু করে 2 তলা 3 তলা দিয়ে, আর শহরের মসজিদগুলো রাস্তার উপরেও। আমার প্রশ্ন হচ্ছে, জুমার দিন যেই মুসল্লিদের জায়গা হয় না, এই মুসল্লিরা অন্য নামাজ পড়ে কোথায়? কোথায় পড়ে? যদি তারা নামাজই হয় তা পড়ে কোথায়? কোন মসজিদেই তো এক কাতারে বেশি ওয়াক্তীয় নামাজে হয় না, তো মুসল্লিরা যায় কোথায়? তাহলে সালাত লোক দেখানো হলে হবে না। আমাদের দেশে দেখবেন হঠাৎ করে পরীক্ষার রেজাল্টের আগে কিছু মুসল্লি বাড়ে, পরীক্ষার্থীরা আসে ঘন ঘন। কেন? রেজাল্ট যেন ভালো হয় সেই আশায় আসে, রেজাল্ট ভালো হওয়ার আশায় আসে। যেই না শুনেছে রেজাল্ট A+, ওই দিন জোহর থেকে আর আসবে না, বরং বন্ধুদের নিয়ে পার্টি দেবে, গান বাজাবে, উল্টোপাল্টা কিছু খাবে, তাই না? এটা 3 নাম্বার, আমাদের দেশে মুসল্লি বাড়ে নির্বাচনের সময়। কোন সময়? নির্বাচনের সময় নেতারা একটু মসজিদে ঢোকে, কর্মীরাও তো দাঁড়িয়ে থাকতে পারে না, ওদেরও তো ঢোকা লাগে না, একটা লজ্জা শরমের ব্যাপার, ওরাও ঢুকে পড়ে। নির্বাচনের সময় দেখা যায় যে নেতা ভুল করে এক আসরের নামাজ 3 মসজিদেও পড়ে, ঠিক না? যাতে লোক বোঝে যে আমি নামাজি, আর কর্মীরাও বলতে পারে। আর কি বলে, নির্বাচন শেষ, অফিসে বসে কি করে না করে সে তো আপনারা জানেন, আমার আর কইয়ে লাভ কি। এই হলো ঘটনা। আমার ভালো মনে আছে, এখান থেকে 10-12 বছর আগে আমার এক আত্মীয় নির্বাচনে খাড়াইছে, তা আমারে প্রশ্ন করতেছে যে যদি আমি ঈদের নামাজ 2 ঈদগায় পড়ি, মানে গ্রামে ঈদগাহ 2, কয়টা? এখন গ্রামের সবার ভোট তো লাগবে, তো 2 ঈদগায় যাবে। তা বলছে 2টার ভিতরে টাইমে তারতম্য আছে আধা ঘন্টা, আমি একটা সেরে আর একটা যাইতে পারবো, তাকে যাওয়া যাবে? আমরা আপনার যতগুলো ইচ্ছা ততগুলোই যাবেন, খালি জাতেই থাকবেন আপনি। এমনি নামাজের খবর নাই। ঈদের নামাজ, এই নামাজটা কার জন্যে? আল্লাহর জন্যে? লোক দেখানোর জন্যে? কিসের জন্যে? লোক দেখানোর জন্যে। তাহলে ভালো করে বুঝেন, সালাত আদায় করতাম না, 1 নম্বর ব্যাখ্যা সালাত পড়তাম না। 2 নম্বর ব্যাখ্যা, সালাত পড়লেও রাসূলের পদ্ধতিতে পড়তাম না। 3 নম্বর, আমি সালাত পড়তাম কিন্তু এই সালাত সমাজে কায়েম হোক এটা আমি চাইতাম না। এই কথা শুনতেছেন আপনারা, বুঝতেছেন? সালাত পড়তাম কিন্তু সালাত কায়েম হোক এটা আমরা চাইতাম না। সালাত কায়েম যে রাষ্ট্রীয়ভাবে হওয়া দরকার, এটা কি কোরআনে আছে ভাই? আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমার আল্লাহ বলেন, যদি কোনো মুসলমান রাষ্ট্র ক্ষমতায় যায়, যদি কোনো মুসলমান, সবাই শুনতেছেন আপনারা? যদি কোনো মুসলমান কোথায় যায়? আমাদের তো ইশতেহার থাকে, নির্বাচনের আগে ইশতেহার দেয় না দলগুলো? দেয়, ইশতেহার দেয়। কি ইশতেহার দেয়? সেতু করে দেব, কালভার্ট করে দিব, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব, এত টাকা কেজি চাল খাওয়াবো, বেকারদের ভাতার ব্যবস্থা করব, যাদের চাকুরি হচ্ছে না তাদের চাকুরির ব্যবস্থা করব, বলে না? ইশতেহার তো 1টা 2টা না, 29টা 31টা 33টা 51টা 53টা 73টা পর্যন্ত দেয়। তো আপনার দল এতগুলো ইশতেহার উপর থেকে নিচ পড়ে মুখস্থ রাখা যায় না। মুসলমানের দল, মুসলমানেরা দলের প্রধান, তারা সব দিতে পারলো, আমি ক্ষমতায় যে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবো, আপনার দল দেয় না কেন? দেয় না কেন? কেন দেয় না? অথচ একজন মুসলমান রাষ্ট্র ক্ষমতায় গেলে আল্লাহ ওই শাসক কি কি কাজ করবে তার ইশতেহার আল্লাহ নিজে দিয়েছেন।
কিন্তু আপনার সেটার সাথে সম্পর্ক নাই। প্রথম কি? আকামুসসালাহ। ওই দল রাষ্ট্র ক্ষমতায় গেলে সর্বপ্রথম কি করবে? সালাত কায়েম করবে জনগণের মধ্যে। ৭১ থেকে শুরু করে আমাদের দেশে যারা রাষ্ট্রপ্রধানরা ক্ষমতায় গেছে, শ্রী শ্রী শ্রীরা গিয়েছে, সব তো নামের আগে মোহাম্মদ ওয়ালারা গিয়েছে, ঠিক কিনা? নামাজ কায়েম করে নেই, প্রয়োজনও মনে করেনি, বরং আলেমরা এটা নিয়ে বললে তারা এটাকে অপ্রয়োজনীয় মনে করেছে। ১ কোটি বার হজ যদি করেন আর নিজেকে যদি মুসলমান দাবি করেন, অথচ আল্লাহর দেয়া পদ্ধতিতে দেশ পরিচালনা না করেন, আল্লাহর কসম যত বড় ক্ষমতাবান হোক না কেন, কিয়ামতের দিন ওই রাষ্ট্রপ্রধানদেরকে আল্লাহর কাছে জবাবদিহি না করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। প্রথম তাহলে নামাজ পড়তাম না, ২ নম্বর পড়লেও রাসূলের পদ্ধতিতে পড়তাম না, ৩ নম্বরে নামাজ কায়েমের সমাজ আমরা চাইতাম না। প্রিয় ভাইয়ের আমার, এখানে অনেকেই সৌদি আরবে গিয়েছেন। যে যাই করুক, সলাতের ব্যাপারে কিন্তু তাদের একটা ব্যাপার আছে, তাই না? সলাতের সময় হলে তারা যেখানে থাকে সেখানে যায় নামাজ বিছিয়ে, যদি দোকান হয় দোকানে, যদি বাইরে হয় বাইরে, যেখানে হয় তারা যায় নামাজটা দাঁড়িয়ে, যায় নামাজটা পেতে তারা সলাতে দাঁড়াচ্ছে। সলাতটা এমনই হওয়া দরকার যে মানুষের জীবনে যত মৌলিক কাজ তার মধ্যে ১ নম্বরে সলাত থাকা দরকার। সবার আগে সলাতের জন্য সময় রাখা দরকার। সলাতকে এই কথা বলা যাবে না যে আমার কাজ আছে, বরং কাজকে এই কথা বলতে হবে আমার সলাত আছে। এটা হচ্ছে সলাত। সলাত কায়েম এতক্ষণ তো বললাম রাষ্ট্রীয়ভাবে করবে, আপনারা কেউ খুশি হয়েছেন কেউ হননি, সেটা আপনাদের ব্যাপার। সলাত রাষ্ট্রীয়ভাবে শুধু কায়েম না, আপনি যদি কোনো প্রতিষ্ঠানের বস হন, আপনার উচিত সেখানে সলাত কায়েম করা। আপনার কর্মচারীদেরকে সলাতের জন্য বলা। তা আপনি যখন বস হবেন আর আপনার কর্মচারীদের সলাতের জন্য বলবেন, ওরা পড়তে বাধ্য না? পড়তে বাধ্য না? বলেন না তো। কর্মচারী দিয়ে সব করান, খালি নামাজের সময়টা দেন না, এটা হলো তারপরে জুলুম। সলাতের সময় দেয়া উচিত। পরিবারে সলাত কায়েমের জন্য অভিভাবকদের কাজ করা উচিত। বাবা যখন আসবে মসজিদে জামাতে, তখন তার ক্লাস 9-এ পড়া ছেলেটা বই পড়ছে, বাবা ভাবতেছে বই পড়াটা আগে, নামাজ তো পরেও পড়া যাবে, এজন্য ছেলেকে রেখে চলে এসেছে। না, ওই ছেলেকে বই পড়া অফ রেখে সলাতে নিয়ে আসতে হবে, এটাই ইসলাম। কথা কি শুনতেছেন আপনারা? সলাতে আনা লাগবে। সলাতে আসছেন যখন স্ত্রীকে বললেন সলাত আদায় করে নাও, আবার এখান থেকে ফিরে বাড়িতে গেলেন, স্ত্রীকে জিজ্ঞাসা করলেন সলাত হইছে? না, তাহলে পড়ে নাও। আপনি আপনার বাড়িতে সলাতের পরিবেশ কায়েম, এটা ইনশিওর করা দরকার। বাড়ির অভিভাবক হিসাবে এই জবাবদিহি আপনার কাছে আছে। কোথায় আছে দেখেন, রাব্বানা আরিনাল্লাযীনা ইয়াদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যখন কিছু মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, সন্তানদের নিয়ে যাচ্ছে জাহান্নামে, বাবাকে নিয়ে যাচ্ছে, কথার কথা উদাহরণ, বাবাকে নিয়ে যাচ্ছে জান্নাতে, স্ত্রীকে নিয়ে যাচ্ছে জাহান্নামে, স্বামীকে নিয়ে যাচ্ছে জান্নাতে। স্ত্রী জাহান্নামে যাওয়ার সময় বলবে আমার স্বামী জান্নাতে যাচ্ছে, আমি কেন নয়? তো কই তুমি সালাত পড়তে না। যদি এই অপরাধ আমার হয় তা আমার স্ত্রী, আমার স্বামীরও হওয়া দরকার, কারণ সে আমার সালাত কায়েমের জন্য কোনোদিনও বলেনি। সন্তান যদি কোরআন না জানার কারণে জাহান্নামে যায়, এই অপরাধ খালি সন্তানের থাকে না, সন্তানকে যখন জাহান্নামে দেয়া হবে, ওটা দিয়ে বলবে হে আমার রব, আপনি দেখিয়ে দেন আমার সেই অভিভাবকদেরকে যারা আমাদেরকে গোমরা বানিয়েছে, কোরআনের শিক্ষা দেয়নি, নামাজের শিক্ষা দেয়নি। তাইলে যে যেখানে থাকবে সেখান থেকে তার অধস্তনদের প্রতি কিসের আদেশ করবে? কেউ বলছে না। কিসের আদেশ করবে? কিসের আদেশ করবে? সালাত। আমাদের দেশে একটা গার্মেন্টস সিদ্ধান্ত নিয়েছিল গত 18 কি 17 সালের দিকে যে তার সব কর্মচারীদের নামাজ পড়তে হবে। এটা সারা দেশে হলো
আমাদের দেশের মানবাধিকার কর্মীরা লাফিয়ে উঠলো, তারা বললে এটা মানবাধিকার লঙ্ঘন, কারোর পরে জোর করে চাপিয়ে দেয়া যাবে না। গভর্নমেন্ট ওই সময় ওই কি বলে গার্মেন্টসের উপরে অনেক অ্যাকশানে গিয়েছিলেন মানবাধিকার লঙ্ঘনের দায়ে। ইসলামের কাজ করাকে মানবাধিকার লঙ্ঘন বলে মানবাধিকারের কর্মীরা। এদেশে মানবাধিকার শুধু আছে অন্য ধর্মের লোকদের, খালি মুসলমানদের নেই। আমি যদি আমার রুলস রেগুলেশনে আমার প্রতিষ্ঠান চালাতে পারি, আমার অধিকার হয়, তবে মুসলিম হিসাবে আমার প্রতিষ্ঠানকে নামাজের প্রতিষ্ঠান বানাবে, এটা তো আমার অধিকার। আপনি হাত দিবেন কেন? তাইলে আমরা যেটা বলছিলাম, সালাত আদায় করা লাগবে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। কারণ 4 কারণে মানুষ জাহান্নামে যাবে। 1 নম্বর হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, সালাত পড়ার উপরে আমরা ব্যাখ্যা করেছি 3টা। একটা সালাত পড়তো না, 2 নাম্বার পড়লেও রাসূলের পদ্ধতিতে পড়তো না, 3 নাম্বার সালাত কায়েম হোক এই ইচ্ছা পোষণ করতো না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা ছিলাম সমাজের মধ্যে প্রভাবশালী টাকাওয়ালা স্বাবলম্বী মানুষ, কিন্তু কত অভাবী, কত না খেয়ে থাকা মানুষ আমাদের সামনে ঘুরতো, আমরা তাদের জন্য কোনো খাওয়ার ব্যবস্থা করতাম না। আমরা অভাবীদেরকে খেতে দিতাম না। ভালো করে শুনেন, 2 নম্বরে স্বাবলম্বী লোকেরা কি বলবে? আমরা মিসকিনদেরকে, অভাবীদেরকে খেতে দিতাম না। আমাদের সমাজে বর্তমান আমরা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত না ভাই? কথা বলেন না, নিজেকে নিয়ে ব্যস্ত না? কারোর যাওয়ার উপকার করবেন, তাও বর্তমান সময়ে খুব বিপদ, খুব বিপদ। সেই বাচ্চা নিয়ে মহিলা কাঁদতেছে, বাচ্চাও কাঁদতেছে। কি হয়েছে দেখে ড্রাইভারকে বললাম একটু দেখি ওনাদের সহযোগিতা করে যাওয়া যায় কিনা। এই যে নড়াইল থেকে ফিরতেছি অস করে, গাড়ি রেখেছি, আপনার হচ্ছে যে ওই ছিনতাইকারীদের সাজানো, যে কোনো না কোনো নরম মনের মানুষ দেখে তো দাঁড়াবে, কিছু দিতে যাবে, চারপাশ থেকে গাড়ি ঘিরে ফেলেছে। এখন যে মানুষের উপকার করবেন তাও তো বিপদ। আমি একদিন আমার সাবেক যে মসজিদে আমি জুমা পড়াতাম, একদিন ওইখানে ওয়াজ করছি যে আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি বাড়িতে গোশত রান্না করো তা ঝোল বেশি দাও। কেন? প্রতিবেশীদের জন্য অন্তত ঝোল 1 পিস গোশত দিয়ে ঝোল পাঠাও। আমার এক মুসল্লি বলতেছে ঝেঁটা খাওয়ার লাইন করতেছেন। বললাম কেন? বলতেছে 1 পিস গোশত যদি 1 বাটি ঢোলের মধ্যে দিও তো খাবেই না, জীবনে না খাক। তা ওই দিন আমার মুখে ছুরি মেরে বলবে কি আমরা ফকির বইল, অত ফকির যে 1 পিস গোশত দিছিস। মানে এটা একজনের কামনা। বর্তমান সময়ে মানুষদের উপকার করতে যাওয়াও বিপদের কারণ, উপকার করতে যাওয়াও বিপদের কারণ। এমন বিপদের কারণ হবে, সে কারণ আপনার বুঝিয়ে শেষ করা যাবে না বর্তমান পরিস্থিতিতে। কিন্তু মানুষের খাওয়ালে এই জায়গাটা দুশ্চিন্তা মুক্ত। টাকা দিলে একটা চিন্তা থাকে টাকাটা কোথায় খরচ করবে, নাকি গাঞ্জা খেয়ে ফেলবে, নাকি মদ। কিন্তু খাওয়ালে তো এই জায়গাটা দুশ্চিন্তা মুক্ত। কারণ খাওয়ালি তো খেয়েই চলে যাবে, পেট তো বের করে বেঁচে তো আর গেঁদা খাইতে পারবে না। খাদ্যদান কর্মসূচি, খাদ্যদান কর্মসূচির চাইতে গুরুত্বপূর্ণ কর্মসূচি আর হতে পারে না। এখন যে খাদ্য দেবেন তাও তো বিপদ, খাদ্য দেবেন তাও কি? কাঙালি ভোজের খিচুড়ি আনতে যেয়ে 11 জন আহত হয়ে চিত হয়ে পড়ে দিয়ে। কি ভোজের খিচুড়ি? কাঙালি ভোজের 11 জন চিতে খিচুড়ি। আগে মাহফিলগুলোতে খাবার দিত প্রায় প্রত্যেকটা মাহফিলে, মুরব্বীরা বলতে পারবেন তাই না? প্রতি মাহফিলে কি দিত? মাহফিল শেষে কি দিত? খিচুড়ি দিত। তারপর পদ্মার পাতায় করে, মনে আছে আপনাদের? আপনি আবার ভাববেন যে আমি মেলা বুড়ো হয়ে গেছি মনে হয়, বিষয় তা না। মানে খুব ছোটবেলা তো ওয়াজ শুনি, এই কয়েকটা নাম বললে বলা যাবে। যেতাম, খাবার দাবার দিত সে রাত 2টা 3টের সময়। দেখতাম মাহফিলে ওয়াজ শোনার সময় 500 লোকও নেই, যেই খাবার দেয়া শুরু করেছে ভাই হাজার হাজার লোক জেনের মতন চারিপাশ থেকে ঘিরে ফেলেছে। পরে সেই খাবার দেয়া উঠে গেছে, তাই না? কারণ ওই রাতের বেলা কি মাহফিলের খিচুড়ি দিতে যেয়ে 2 জনের মাথা ফেটে গেছে ভাবার বেড়ে।
শুনেছিলেন না একবার ঘটনা? এই অবস্থা, মানে এই বর্তমান সমাজ, মানে ইসলাম মানার সমাজ আমরা নিজেরাই রাখিনি। কথা কি বোঝাতে পারছি আমি আপনাদের? শুনেন, আমরা আবার বড় দানবীর, বড় দানশীল, আশেপাশের লোক কত বিপদে আছে এটা আমাদের চোখে পড়ে, আমরা দান করি, কিন্তু নিজের ভাই একটা না খেয়ে মরে যায় আমার চোখে পড়ে না, আমি খোঁজ নেই না। এই কথাটা খুব গুরুত্বের সাথে শোনেন। আমরা বিশাল দানশীল, আমরা আশেপাশের লোকের কষ্ট দেখলে আমরা সহ্য করতে পারি না। আর আমি এর আগেও বলেছিলাম, আর এখন দান হইস তো ভাই ফেসবুকইও দান। কি দান? ফেসবুক। একটা চা খাওয়ালিও আল্লাহ আল্লাহ ভিডিও করবে, ভিডিও করবে। তা করে কি হয়েছে না, আবার কথা সুন্দর যে আমি এই জন্য ভিডিও করলাম যাতে অন্যরা দেখে আগ্রহী হয়। এখন এই যারা অভাবী তারা যেই দেখে মোবাইল বের করে বলছে ভাই তোর চাইল তুই ফেরত নিয়ে যা, নিচ্ছে না। কারণ সব অভাবী তো আর গায়রতহীন না, অনেকে তো বিপদে পড়েও অভাবী হয়েছে, তাই না? সবাই তো গায়রতহীন না। প্রিয় ভাইয়েরা আমার, একজন মানুষ যার যে স্বাবলম্বী, যার দেয়ার ক্ষমতা আছে, সে সবার আগে তার পরিবার, তার রক্তের সম্পর্কের মানুষগুলোর খোঁজ নিবে। এটা হলো ইসলাম। এটা কি ইসলাম? আপনি রমজান মাসে 30টা বাড়ি ইফতারি দিয়েছেন, আপনার চাচতো ভাই একটা ভ্যান চালিয়ে খায় ইফতারি, আপনি এটা মাথায় আনেননি, কিন্তু আপনার জন্য উচিত ছিল আগে নিকটাত্মীয়দের খোঁজ নেয়া। কথা কি বোঝাতে পারছে? নিকটাত্মীয়দের খোঁজ নেয়া। ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, আমরা অভাবগ্রস্ত মানুষকে খাদ্য দান করতাম না। এর আর একটা ব্যাখ্যা হলো, ইসলাম অভাবীদের অভাব মেটানোর জন্য 2টা পদ্ধতি আছে, ওই পদ্ধতি আমরা অবলম্বন করতাম না। একটা যাকাত আর একটা হলো দান। যাকাত আর একটা হলো সদাকা। সদাকাও যাকাত অর্থে এসেছে কোরআনের মধ্যে, এটা আমি আর একটু বুঝিয়ে বলছি, কিন্তু আগে যাকাতটা বলি। এই যে মানুষের অভাব, এই অভাব দূরীকরণের জন্য আল্লাহ ইসলামে কি দিয়েছেন বলেন? বলছে না, বলেন সবাই কি দিয়েছে? জোরে বলেন কি দিয়েছেন? যাকাত ইসলামের 3 নাম্বার পিলার। আমরা একটু আগে নামাজের পিলার বলেছি, কয় নাম্বার বলেন? কয় নাম্বার? নামাজের পিলার কয় নাম্বার? আর যাকাতের পিলার 3 নাম্বার। মাশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মানুষের অভাব দূরীকরণে আল্লাহ কর্তৃক প্রদত্ত সর্বশ্রেষ্ঠ পদ্ধতির নাম হচ্ছে যাকাত। বলেন কি নাম? সবাই বলেন কি নাম? যাকাতের চাইতে উন্নত কোন পদ্ধতি মানুষের অভাব মেটানোর জন্য ইসলামে আর আসেনি। দুর্ভাগ্য হলো আমরা মানুষের অভাব মেটানোর জন্য অনেক পদ্ধতি ফলো করলেও আল্লাহ প্রদত্ত পদ্ধতিকে আমরা এড়িয়ে যাই, যার ফলে সমাজ অভাব মুক্ত হয় না। আমাদের দেশে যেই পরিমাণ ধনী মানুষ আর টাকার হিসাব আমরা পাই, যদি একেবারে হিসাব করে যাকাত দিত, এদের সর্বোচ্চ 10 বছর লাগতো অভাব। কিছু টিচার আছে ছাত্রটা তার জন্য পাগল, এরকম কিন্তু 1-2টা হয় ভাই, সে তার যোগ্যতাই হয়েছে না। বাকি টিচারদের নিয়ে ছাত্রদের এত নাই। তা দেখবেন ওই যে টিচারটা জনপ্রিয় তার সবাই হিংসা করে। কথা বলছেন না? হিংসা করে। কি পড়ায় তা আল্লাহ জানি, ছাত্রটা পাগল। ছাত্রদের সামনেও তার ব্যাপারে। আমি মিল্লাতে পড়তাম, মিল্লাতে আমাদের একটা টিচার ছিলেন আবুল কাশেম গাজী হুজুর। এত যোগ্যতা সম্পন্ন একটা মানুষ, বরিশালের মানুষ, এত যোগ্যতা সম্পন্ন মানুষ, হুজুর মানুষ। ইংল্যান্ড থেকে একটা প্রতিনিধি দল মিল্লাতে সফর করতে এসছে। আমাদের ইংলিশ টিচার মিল্লাতের, উনি কথা বলে কুল পাচ্ছে না তাদের সাথে। হুজুর বলছে সরেন দিন, আমি বলছি। তার মানে ইংলিশ টিচারের চাইতে হুজুরের ইংলিশ প্র্যাকটিস বেশি ভালো। হুজুরের ক্লাসে অন্য ছাত্ররা এসে হাদিস ক্লাসে এসে বসে থাকতো, এত যোগ্যতা ছিল হুজুরের। গাজী হুজুর বলতে পাগল, গাজী হুজুরের ডায়লগ প্রত্যেক ছাত্রের মুখস্থ থাকতো। মানে সে জীবনে যে 2-5টা ডায়লগ বলেছে আমাদের সবাই মুখস্থ করে রেখে দিয়েছি। আবার এমন টিচারও আছে যে দেখলে ইচ্ছা হয় না সালাম দেই, খালি সম্মানের জন্য দেই। আমি যেটা বোঝাতে চাচ্ছি, পরিস্থিতি সবার জন্য এক হয় না। আপনি যোগ্যতা দিয়ে ওই জায়গায় যান, কিন্তু হিংসা করেন না। হিংসা করলে কোনো মানুষ শান্তিতে থাকে না। কথা কি আমি আপনাদের বোঝাতে পারছি নাকি? না ভাবতেছেন আজকে রসটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে? এগুলো হলো আমাদের ভিতরে পড়ে থাকা ময়লা।
এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মানসিকতা নষ্ট হয়েছে যে আমার সন্তানটা সুন্দর না, আরেকটা সন্তান, আরেকজন ভাইয়ের সন্তান সুন্দর, তাই সে হিংসা করে। ভাই এটা তৈরি হওয়া যাবে না, এটা তৈরি, আপনি কেন হিংসা করছেন? আপনি ততটুকুই পেয়েছেন যতটুকু আপনার রিজিক। শুনে রাখবেন, আপনি যতটুকু পেয়েছেন যতটুকু আপনার রিজিকের বাড়তি আপনি যেটা আশা করেছেন, আশা করতে দোষ নাই, কিন্তু এটাকে কেন্দ্র করে হতাশায় ডোবার কোনো সুযোগ নাই। আল্লাহ যদি আমার রিজিক আজকে রেখে থাকে এই মসজিদে, তা আল্লাহর কার্যক্রম আমাকে এই মসজিদে আসতেই বাধ্য করবে। এটা হলো রিজিক। বলেন এটা কি? এটা কি? এখন যারা খারাপ কাজ করে ওরা তাইলে ভাবতেছে তাহলে তো খারাপ কাজ করাও আমার রিজিক না। এটা খোলাসা করা দরকার, সব বিষয়ে খোলাসা করা দরকার। আমরা যা করছি কার পক্ষ থেকে রিজিক? জোরে বলেন, কার পক্ষ থেকে রিজিক? আল্লাহর পক্ষ থেকে রিজিক। খারাপটাও আল্লাহ বরকত দেয়। মনে হয় কথাটা নিতে পারেননি। খারাপ কাজেও আল্লাহ বরকত দেয়। আমার যখন বিয়ে হলো, তো বিয়ের আগে আমার উস্তাদরা বলতো বিয়ে করো আল্লাহ খুব বরকত দিবে। তো বিয়ের পরে এত খরচ বেরিয়েছে ভাই, 2 হাতে খরচ করি কুল পাচ্ছি না। তা আমি আমার উস্তাদের ফোন দিয়ে বললাম, কি ওয়াজ করেন হুজুর? বললেন বরকত হবে। এখন তো আমি খরচ কিনে পাচ্ছি না। আমার বলতেছ তুমি তো ব্যাখ্যা বোঝো না। আমি বললাম কি বলছে? ব্যাখ্যা মানে বৃদ্ধি পাওয়া। আমি বলেছি বরকত হবে, আয়ে হবে না খরচে হবে তা তো বলিনি। খারাপেও বরকত হয় কেন? এটা আল্লাহর ওয়াদা। কোন মানুষ যদি দুনিয়াকে কিনে নিতে চায়, আল্লাহ তার দুনিয়ার সব চাওয়া পূরণ করে, কিন্তু আখিরাতে তার জন্য কোনো কিছু অবশিষ্ট থাকে না। আপনি দুনিয়াতে শান্তিতে আছেন তার মানে এই না যে আপনি আকাম করার পরেও আল্লাহ আপনার পরে খুশি। এটা ব্যাখ্যা নয়। আমাকে অনেকেই বলেছে যদি আল্লাহ আমার পরে অখুশি হতো তা আল্লাহকে আমার এমন ডাকতো। এটা আপনার ভুল চিন্তা। ফেরাউনের দিকে তাকান। ফেরাউনের নাম শুনেছেন তো আপনারা? ফেরাউন যখন, এটা হলো ইসরায়েলি বর্ণনা, যখন পানি শুকিয়ে গেল নীল নদের, তখন জনগণ এসে কি বলল ফেরাউনকে? তুমি তো আমাদের আল্লাহ, পানির ব্যবস্থা করো। এখন ফেরাউন তো জানেও আল্লাহ কিনা। ফেরাউন বলল আচ্ছা ঠিক আছে, একটা কালকে থেকে পানির ব্যবস্থা আমি করে দিব। এখন তো নিজের রব দাবি করে বলে দিয়েছে ব্যবস্থা করে দেব, এখন তো পানি আনা লাগে, কিন্তু ও তো আর আল্লাহ না সত্যি সত্যি যে পানি আনবে। চলে গেছে কোথায়? গুহার মধ্যে, যে কাঁদতে শুরু করেছে। কেঁদে বলছে আল্লাহ কেউ না জানিক, আমি তো জানি যে আমি আল্লাহ না। আল্লাহ যেহেতু আমি নিজেকে আল্লাহ দাবি করেই ফেলেছি, এখন আমার সম্মান বাঁচানোর দায়িত্ব তোমার। তো কি করা? তুমি নীল নদ পানিতে ভরপুর করে দাও। শুনতেছেন কথা? আল্লাহ ফেরাউনের দোয়া কবুল করেছে। ফেরাউন বের হচ্ছে, জিবরাইল আমিন সেখানে হাজির। বলছে শোনো ফেরাউন, কোন মানুষ যদি তোমার খায় তোমার পরে আর তোমার সাথেই বিরোধিতা করে তার কি করা উচিত? তা বলছে নীল নদে ডুবিয়ে মারা উচিত। এটা ইসরায়েলি বর্ণনা। কোথায় ডুবিয়ে মারা উচিত? তা বলছে এই কথা তুমি কি স্বাক্ষর করে দিতে পারবা? বলছে হ্যাঁ পারবো না কেন, দাও। স্বাক্ষর করে দিয়েছে। ওই কলেরা যখন মরে যাচ্ছিল, এখন মরার সময় হচ্ছে, সে কিন্তু বলেছিল আমানাত বিহি বানু ইসরাইল, আমি বানু ইসরাইল এসে আল্লাহর পরে ঈমান আনলাম। তো ওই সময় ডুবে যাওয়ার সময় তো ডুবতে চাচ্ছে না, তাকে তখন ওই সিরিকুট দেখানো হয়েছে, তুমি তো নিজেই স্বাক্ষর করেছো, তোমার বলা কথাই তোমাকে আমি কি দিচ্ছি? মরণ, নীল নদে ডুবিয়ে মারছি। তো ফেরাউন তো আল্লাহওয়ালা ছিল না, বরং আল্লাহর বিপরীতে মুশরিকদের শিরোমণি হয়ে নিজেকে আল্লাহ দাবি করেছিল। এখন ওই ফেরাউনের দোয়াতেও আল্লাহ পানি দিয়েছে, তার মানে ফেরাউন রহমতপ্রাপ্ত বান্দা না, বরং আল্লাহ ওর চাওয়া দুনিয়াতে পূর্ণ করে দিয়েছে, যাতে আখিরাতে ওর জন্য কোনো কিছু অবশিষ্ট না থাকে। এই জন্য হারাম কাজ করে সুখে থাকার মানে এটা না যে হারাম কাজ করতেছেন তারপরেও আল্লাহ খুশি, তার মানে খুব বেশি একটা সমস্যা হবে না, বিষয়টা তা না। আমি কি আমার কথা বোঝাতে পারিছি আপনাদের? 3 নাম্বার অকুন্না নুকাযযিবু বিয়াউম, 3 নাম্বার অকুন্না নাখুদু মাআল খায়রিন। আমরা বসে বসে অনর্থক কথা বলতাম, কোনো কাজ যখন থাকতো না চার দোকানে বসে এমন গল্প শুরু করতাম। ধরেন আমরা দুর্গাপুর গ্রামের মানুষ, তাই দুর্গাপুর দিয়ে বলছি, দুর্গাপুরের এ মাতার তো ও মাতা কে কি করে, ওই আলাপ করতে করতে 3.5 ঘন্টা কেটে যেত, তারপর আমরা টের পাতাম না। আর মসজিদে আসলে যদি হুজুর কোনো কারণে নামাজ 2 মিনিট বেশি করিস, শুরু বড় হয়ে গেছে।
আমি পাশের এক মসজিদে নামাজ পড়ে বেড়াচ্ছে, একদিন ঈশার নামাজ এক মুসল্লি বলছে, হুজুর হুজুরের নাই কিছু করি খাইতে হয় না, আমাদের তো করি খাইতে হয়। তা আমি বললাম কথা ঠিক ভাই, আপনি তাড়াতাড়ি যান কিছু করি একটা খান। বলছে হুজুরদের তো আয়াত ধরলে আর ছাড়তে ইচ্ছে করে না। সে যাই হোক, আমিও বলি না যে মুসল্লিদের আটকে রেখে আপনি 50 আয়াত পড়েন, এটা আমি বলি না, কিন্তু আমি বোঝাচ্ছি একই মুসল্লি 3.5 ঘন্টা পার ওপরে পা তুলে এমন গল্প শুরু করেছে, একেবারে দুর্গাপুরের এই মাথা তো মাথা সব আলাপ আলোচনা শেষ করে সে একটা সারমর মধ্যে বাড়িয়েছে যে আমার চেয়ে ভালো দুর্গাপুরি আর কেউ নেই, আমি একের। এই সমালোচনার মধ্যে কিন্তু এটাই ফুটে ওঠে যে আমি ভালো বাকি সব খারাপ, এটা খেয়াল করবেন। ওই যে 3-4 জন সমালোচনা করে দেখবেন মূল থিমটা কি, অন্য সবাই খারাপ, আমি ভালো, আমি ভালো, আমি ভালো। এই মানসিকতায় আপনাকে শেষ করে দিয়েছে। দুনিয়ার সবচেয়ে ভালো বুদ্ধিমান ব্যক্তি সে যে নিজের আমলের ইহতিসাব নিজে করতে পারে, নিজের দোষ নিজে ধরতে পারে, এর চাইতে শ্রেষ্ঠ মানুষ আর হতে পারে না। আর যে শুধু অন্যের দোষ ধরে নিজেরটা টেরই পায় না, এর জন্য জাহান্নামে খুব খারাপই। আমাদের মধ্যে কিন্তু এটাই ঘটে, আমরা সবচেয়ে মানুষের দোষ টের পাই, নিজের দোষ টের পাই না, এটা খেয়াল করা দরকার। বলছে অন্যের ছেলে নষ্ট হয়ে গেল, কেন কি করিস চাচা? বলছে বিড়ি খেয়ে ঠোঁট কালো করে ফেলে। এ জানে না যে ওর ছেলে গাঞ্জা টানে 5 ওয়াক্ত, খবর নেই। অন্য ছেলে কেন বিড়ি খেলো সেটা নিয়ে সমালোচনা, নিজের ছেলের খবর রাখার টাইম নেই। এটা হলো মূল থিম, অন্যকে নিয়ে কথা, অন্যকে নিয়ে। অকুন্না খুদ মাগাল খয়দিন, সারাক্ষণ অনর্থক কথাবার্তা। ওখানে বসে আছে ভালো কোনো কথা, আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কোনো কথা নেই। আর এখন ভাই সবচেয়ে বেশি কথা রাজনীতি। কি নীতি? 5টা মিনিট রাজনীতি মানে খারাপ কিছু না, কিন্তু বসলে আল্লাহ একই দল করতেছে, কিন্তু গ্রুপ 4-5টা, ওই গ্রুপের গিবত করতেছে, ওই গ্রুপে গিবত তো পরে ভাই রে ভাই বিপদ। একই দল করে অন্য গ্রুপের পথে এত হিংস্র হয়, অন্য দলের লোক মেরে ফেলে না, কিন্তু অন্য গ্রুপের লোক মেরে ফেলে। এত হিংস্রতা আমাদের মধ্যে কাজ করে। দেখবেন যারা রাজনীতি করে এদের এক জায়গায় বসলে সবচেয়ে বেশি সমালোচনা হলো নিজের দলের অন্য গ্রুপ নিয়ে। নিজের দলের এই হুজুররা যারা আমরা আছি, আমরাও যদি এক জায়গায় হই, আমাদেরও গল্প হচ্ছে অন্য দলের হুজুরদের ভুল নিয়ে, নিজেদের কোনো ভুল টুল নেই, আমরা সব আল্লাহর ওলি। অকুন্না নাখুদু মাআল খায়দিন, খবরদার অনর্থক কোনো কথাবার্তা বেহুদা এতে লিপ্ত থাকবেন না। ও ভাই, আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, সমাজে এমন একটা দিন আসবে যখন যেখানে বসবা সেখানে ফিতনা, যেখানে বসবা সেখানে ফিতনা। সাহাবায়ে কেরাম বললেন কাইফা হাদা ইয়া রাসূলুল্লাহ, এই ফিতনা কিভাবে সংগঠিত হবে? আল্লাহ রাসূল বললেন বিল কওল, কথার দ্বারা। কিসের দ্বারা? কথার দ্বারা। কথা একটু রাজনৈতিক কথা বলবো ভাই, একটুখানি রাজনৈতিক কথা। আমাদের বিগত সরকার, প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, উনি কিন্তু শেষের আন্দোলনের দিকে একটা কথার কারণে ওনারে গদি ছাড়া লাগছে। কয়টা কথা বলতে পারবেন? সেই কথাটা কি? রাজাকার। অন্তত তো মুখস্থ দেখতেছি রাজাকার। এই রাজাকার শব্দ কিন্তু উনি এর আগে অন্তত কয়েক হাজার বার উচ্চারণ করেছেন ক্ষমতায় থাকাকালীন, কিন্তু এবারের উচ্চারণটা ছিল ভুল জায়গায়, ভুল পয়েন্টে। কথা কি ঠিক? এই পয়েন্ট এমন জায়গায় আঘাত হলো, ভার্সিটিতে যারা তার দল করতো তারা পর্যন্ত বেরিয়ে আন্দোলন শুরু করলো, অনেকেই বেরিয়ে শুরু করলো যে তুমি কে আমি কে ইত্যাদি ইত্যাদি সুরে। আমি শুধু বোঝালাম যে কথা বড় কঠিন জিনিস ভাই। 16 বছর ধরে যেই ক্ষমতার চেয়ার পাকাপোক্ত হলো, একটা শব্দের কারণে গোটা দেশ চেঞ্জ হয়ে গেল। একটা শব্দ, যদি একটা শব্দের কারণে ক্ষমতার চেয়ার ওলটপালট হতে পারে, আল্লাহর কসম একটা কথার জন্য ঈমান চলে যেতে পারে। এটা মাথায় রাখা দরকার। একটা শব্দের জন্য চেয়ার যেতে পারলে একটা কথার জন্য ঈমানও চলে যেতে পারে। আল্লাহ রাসূল বলছেন সবচাইতে মানুষ কিয়ামতের আগে, মানুষ সকালে ঈমানদার, বিকালে বেঈমান, বিকালে ঈমানদার, রাতে বেঈমান। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? বিল কওল, কথার দ্বারা। তারা কাজের দ্বারা যত না কাফের হবে, কথার দ্বারা তার চাইতে বেশি কাফের হবে। এই জন্য মানুষের সবচাইতে বেশি সতর্ক থাকতে হবে কি দিয়ে? কথা। সবচেয়ে সতর্ক থাকতে হবে কি দিয়ে? কথা। কথা এখন ভালো বুঝে গেলেও তো ভাই ভালো বোঝে না, এই আর এক সমস্যা। ভালো বুঝে গেলেও ভালো বোঝে না। এ বিষয়ে আর কথা বলার সুযোগ নেই আমরা। আচ্ছা, আমরা দেখি এই বিষয়ের একটু কথা আগামী জুমাতে, আর পরের পয়েন্টের উপরে 4 নম্বর আগামী জুমাতে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।